হ্যালো বন্ধুরা, আমি শাক বর্ণিল। আজকে এই ভিডিও তো বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা বলবো অর্পণ সরকার পরিচালিত আপকামিং বাংলা সিনেমা গিরগিটি ট্রেলার নিয়ে। যে ট্রেলারটা কয়েকদিন আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখানে অভিনয় করেছেন মুখ্য চরিত্রগুলোতে সৌরভ দাস, পায়েল রায় এবং জ্যামি ব্যানার্জি। এখন এই ট্রেলারটা কিরকম কি হলো দেখুন। গল্প সম্পর্কে ট্রেলার দেখে এবং বিভিন্ন নিউজ আর্টিকেল পড়ে আমি যা বুঝতে পারলাম, এখানে পায়েল রায়ের যে ক্যারেক্টারটা, সেই মেয়েটি কোচবিহার থেকে কলকাতায় এসেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, এবং এখানে আসবার পরে রিতেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম হয়ে যাচ্ছে। রিতেশ ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন সৌরভ দাস, এবং তারা লিভ ইন করা শুরু করছে, একটা ক্যাফে খুলছে, এবং জ্যামি ব্যানার্জির ক্যারেক্টারটা আউট অফ নোওয়্যার কোথা থেকে যেন চলে আসছে এবং উড়ে এসে জুড়ে বসছে এই ক্যারেক্টারটার জীবনে, এই মেয়েটার জীবনে। এখন জ্যামি ব্যানার্জির ক্যারেক্টারটার এই মেয়েটার পাস্টের সঙ্গে কি কোনো কানেকশন রয়েছে? কেন সে শুধুমাত্র এই মেয়েটাকে ফলো করে যাচ্ছে, এই মেয়েটাকে নানান রকমভাবে বিরক্ত করছে, যাবতীয় জানতে গেলে এই থ্রিলার ছবিটা আমাদেরকে দেখে নিতে হবে। দেখুন, এক কথায় বললে এই ট্রেলারটা আমার ভালো লাগেনি। আমাকে এই ট্রেলারটা খুব যে ইমপ্রেস করতে পেরেছে এটা একেবারেই নয়। গল্প লেভেলে এটা বিশাল কিছু লাগছে না। হ্যাঁ, এইরকম একটা গল্পকে নিয়ে অবশ্যই একটা খুব ভালো ছবি হতে পারে, কিন্তু একটা হয় না ট্রেলার লেভেলে গল্পটা দেখবার জন্য আপনি ইন্টারেস্টেড হয়ে পড়বেন, সেরকম কোনো এক্স ফ্যাক্টর কিন্তু ট্রেলারটার মধ্যে আমি পেলাম না। খুবই পাতি একটা ট্রেলার হয়েছে, যেখানে আলাদা করে কোনো কিছু ভালো আমার লাগেনি সত্যি বলতে। হ্যাঁ, সৌরভ দাসের মতন অভিনেতা রয়েছে, জ্যামি ব্যানার্জির মতন অভিনেতা রয়েছে, যে কিন্তু খল চরিত্রে ভালো অভিনয় করে, আমরা প্রিভিয়াসলি সেটা দেখেছি। তো এই দুজনের অভিনয় হয়তো ছবির মধ্যে ভালো হবে। এবার ছবিটা কতটা ভালো হবে, ওভারঅল তার কতটা স্ট্যান্ডার্ড থাকবে, সেটা দেখুন ছবিটা দেখলে তখনই বুঝতে পারবো। ট্রেলার দেখে আসলে ছবি কীরকম হবে এটা তো আসলে বলা যায় না। তবে হ্যাঁ, আমি খুব একটা ইন্টারেস্টেড এই ট্রেলারটা দেখবার পরবর্তীতে ছবিটাকে নিয়ে হতে পারছি না। এবং এই ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে টেকনিক্যালি কিন্তু মানে খুবই দুর্বল লাগছে। কারণ এখানে কিন্তু অনেক জায়গাতে এডিটটা প্রপারলি হয়নি, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। সাউন্ডের কাছে ঘাটতি রয়েছে। একটা দৃশ্য রয়েছে দেখবেন, যেখানে সৌরভ দাসের ক্যারেক্টারটা যে হাসছে, সেই সাউন্ডটাই বেসিক্যালি নেই। মানে শুধুমাত্র আমরা পায়েলের ক্যারেক্টার বলছে আরে শয়তান না কি যেন একটা একটা দৃশ্য রয়েছে, দুজনে হাসাহাসি করছে, শয়তান বলছে, ওই ডায়লগটা শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু সৌরভ দাসের হাসিটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। সেই সিনটা কোনো ইম্প্যাক্টই ফেলতে পারছে না, একটা ইনকমপ্লিট সিন মনে হচ্ছে। গোটা ট্রেলারটাই কিন্তু এরকম বেশ কিছু সিন যেহেতু রয়েছে ইনকমপ্লিট মনে হচ্ছে হাফ বেকড একটা কন্টেন্ট, সেটা কোথাও একটা অডিয়েন্সকে প্রেজেন্ট করা হয়েছে। তো ট্রেলারটা খুব একটা আমার জন্য জমেনি, বা দেখা যাক। আমি আশা করবো ছবির মধ্যে এই ধরনের সমস্যাগুলো থাকবে না, এই ধরনের গ্লিচেসগুলো থাকবে না, এগুলো মেকাররা কোথাও সলভ করে ছবিটাকে রিলিজ করবে। এর পরবর্তীতে যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে চলে আসি, প্রথম আপডেটটা রাজকুমার রাও এবং কৃতিক হারবান্দা অভিনীত শাদি মে জরুর আনা ছবিটাকে নিয়ে, যেটা আমার খুব পছন্দের একটা ছবি। আমি অ্যাকচুয়ালি যখন দেখেছিলাম ছবিটা আমার বেশ ভালো লেগেছিল, এখন দেখলে কেমন লাগবে সত্যি বলতে আমি জানি না। তো এই ছবিটা মার্চের 7 তারিখে, এই জাস্ট কয়েকদিন বাদে আবার মুক্তি পেতে চলেছে। হ্যাঁ, রিলিজ হবে। এখন দেখা যাক। এই ছবিটারও একটা ফলোইং কিন্তু রয়েছে, অনেকেই কিন্তু এই ছবিটা দেখতে অ্যাকচুয়ালি পছন্দ করে। তো হতে পারে যে এই ছবিটাও বক্স অফিসে একটু আধটু কালেকশন করলো। এই যে আমরা দেখতে পাচ্ছি পরপর সমস্ত পুরনো ছবি মুক্তি পাচ্ছে, তার মধ্যে কয়েকটা যেহেতু সফল হয়ে গেছে, এখন সবাই নিজের ভাগ্য আর কি বাজিয়ে দেখতে চাইছে যে আমারটাও কি সফল হয়। আচ্ছা, এবার যদি কথা বলি সোহম শাহ অভিনীত গিরিশ কোহলি পরিচালিত ছবি ক্রেজির বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটার প্রথম দিনের নেট কালেকশন হয়েছে 1,10,00,000 টাকা, দ্বিতীয় দিনের নেট কালেকশন হয়েছে 1,53,00,000 টাকা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার দিন একটা 39% গ্রোথ প্রথম দিনের তুলনায় দেখতে পাওয়া গেছে। এবার দেখা যাক তৃতীয় দিন অর্থাৎ আজকে রবিবার দিন এই ছবিটার বক্স অফিসে কিরকম কি কালেকশন হয়। দুদিন মিলিয়ে 2,63,00,000 টাকা নেট কালেকশন হয়ে গেছে। ট্রেড অ্যানালিস্টরা এরকমটা প্রেডিকশন দিচ্ছে যে 4.5 কোটি টাকা প্রথম 3 দিনের অর্থাৎ ফার্স্ট উইকেন্ডে কালেকশনটা পার করে যাবে। এবার দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। খুব একটা ভালো তো কালেকশন এখানে হচ্ছে না। এই ছবিটা আরেকটু যদি বেশি করতো ভালোই লাগতো, কারণ ছবিটা অ্যাকচুয়ালি আমার তো অন্তত পক্ষে বেশ ভালোই লেগেছে। দেখা যাক এই ছবিটা ধীরে ধীরে গ্রো করে কিনা। যদি 25 কোটি 30 কোটি এই রেঞ্জেও কালেকশনটা করে নেয়, তাহলে এই ছবিটার জন্য কিন্তু সেটা সত্যিই খুব ভালো। এর পরবর্তী আপডেটটা প্রভাসকে নিয়ে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কালকি 2 এবং সালার 2 এর শুটিং স্টার্ট করবার আগে প্রভাস কিন্তু অন্য একটা ছবিতে কাজ করতে চলেছেন, যে ছবির পরিচালক হিসেবে কাজ করবেন প্রশান্ত বর্মা, যিনি হনুমান ছবিটা বানিয়েছে আপনারা সকলেই জানেন, এবং বর্তমানে তিনি জয় হনুমান ছবিটা তৈরি করছেন, যেখানে আপনারা মুখ্য চরিত্রে ঋষভ শেট্টিকে দেখতে পাবেন। তো এই পরিচালকের সঙ্গে প্রভাসের যে কোলাবোরেশন হচ্ছে, সেই ছবিতে আপনারা নায়িকা হিসেবে কাকে দেখতে পাবেন, আজকে কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা আপডেট সামনে এসেছে। জানতে পারা যাচ্ছে ভাগ্যশ্রীকে, যাকে আপনারা রবি তেজের ছবিতে অভিনয় করতে দেখেছেন মিস্টার বচ্চন, সেই অভিনেত্রীকে কিন্তু প্রভাসের বিপরীতে আপনারা সম্ভবত এই ছবিতে অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। যদিও এখন অব্দি অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন নেই। ভাগ্যশ্রী একটা লুক টেস্ট করেছেন এই ছবিতে অভিনয়ের জন্য, ক্যারেক্টারটার জন্য, সেটা জানতে পারা যাচ্ছে। দেখা যাক শেষ অব্দি কি হয়, একসঙ্গে এই জুটিকে আমরা দেখতে পাই কিনা। এর পরবর্তী আপডেটটা অনির্বাণ ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী অভিনীত আপকামিং একটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে, যেটার অ্যানাউন্সমেন্ট এসবিএফ এর তরফ থেকে জাস্ট কয়েকদিন আগে করা হলো। চোর পুলিশ ডাকাত বাবু, যে ছবির পরিচালক হচ্ছেন নির্ঝর মিত্র, যিনি শিকারপুরের মতো সিরিজ বানিয়েছেন অঙ্কুশকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো সেই সিরিজটা দেখেছেন। এখন এই কমেডি ছবিটা কবে মুক্তি পাবে সেটা কিন্তু কয়েকদিন আগে যখন এসবিএফ এর স্লেট অ্যানাউন্সমেন্টে আমি আলোচনা করছিলাম, তখন কিন্তু বলতে পারিনি, কারণ মেকার অফিসিয়ালি জানায়নি। তবে একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই ছবিটা বছরের শেষ ভাগে
মুক্তি পেতে চলেছে। এখন বছরের শেষ মানে আমরা বুঝতেই পারছি নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তো কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি পরবর্তী ছবি আসবে, আপনারা সকলেই জানেন। সম্ভবত সেই ছবিটা ক্রিসমাস উইকেন্ডেই মুক্তি পাবে। দুর্গাপুজোর সময় আসছে রঘু ডাকাত, এটাও আমরা সকলে জানি। পড়ে থাকছে নভেম্বর মাস, সেই সময় হয়তো এই ছবিটা মুক্তি দেওয়া হবে। ডিসেম্বরের শুরুতেও দেওয়া হতে পারে মুক্তি, কিন্তু আমার মনে হয় না যে সেটা খুব ভালো একটা প্ল্যান হবে। দুটো ছবির মাঝখানে এত কম গ্যাপ, সেটা উচিত হবে না। তো নভেম্বর মাসে কোনো এক সময় ছবিটা আসতে পারে, দেখা যাক সেটা কালী পুজোর উইকেন্ড হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা কিন্তু এসবিএফ এর আরও একটা ছবিকে নিয়ে, বিজয়নগরের হিরে, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি 4 ছবি, যেটা কথা খানিকক্ষণ আগে বলছিলাম যে ছবিটা সম্ভবত এই বছর ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পেতে চলেছে। সেই ছবিটার পরিচালক হচ্ছেন চন্দ্রাশিস রায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আপনারা কাকাবাবুর ভূমিকাতে আরও একবার দেখতে পাবেন, সকলেই জানেন। তো সেই ছবিতে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আপনারা দেখতে পেতে চলেছেন চিরঞ্জিত চক্রবর্তীকে। হ্যাঁ, এটা কিন্তু অফিসিয়াল বলা যেতে পারে। চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এক ছবিতে আমরা বহু বছর পরে অভিনয় করতে দেখতে পাবো। যদিও এক্স্যাক্টলি কোন চরিত্রে চিরঞ্জিতকে আপনারা দেখতে পাবেন এই ছবির মধ্যে, সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই। দেখা যাক, আশা করবো একটা তাকে ঠিকঠাক একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হবে এবং এই দুজনকে একসঙ্গে একটা ছবিতে দেখতে পাওয়া, সেটা ডেফিনেটলি নস্টালজিক একটা ব্যাপার হবে, মানুষের ভালো লাগবে দেখতে। এর পরবর্তী আপডেটটা অ্যাটলিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন সালমান খানের সঙ্গে অ্যাটলির একটা ছবি হওয়ার কথা চলছিল, যেটা একটা রিইনকার্নেশন ড্রামা হবে, একটা পিরিয়ড ছবি হবে। ছবিটার বাজেট অনেকটা বড় হতে চলেছিল, আমরা জানতাম সেটা যে একটা 2 হিরো ফিল্ম হবে। তো সেই ছবিটার ব্যাপারে অ্যাকচুয়ালি আপডেট রয়েছে, কিন্তু সেই ছবিতে সালমান খান থাকবেন না। এই প্রজেক্টটা শেলফড হয়ে গেছে বলা ভুল, তবে এই প্রজেক্টটাতে সালমান খানকে নিয়ে কিন্তু অ্যাটলি আর কাজ করছেন না। এখানেই কিন্তু অ্যাকচুয়ালি আল্লু অর্জুন চলে আসছেন, আল্লু অর্জুন ঢুকে পড়ছেন সালমান খানের জায়গাতে অ্যাজ সাবস্টিটিউট। এখানে কিন্তু সালমান খানকে সরিয়ে দেওয়া আছে, কারণ প্রোডাকশন হাউস কোথাও একটা সালমান খানের সুপারস্টারডামের উপরে এত বড় ছবি মানে ভরসা করতে পারছে না, তারা এত বড় ছবি মাউন্ট করতে প্রস্তুত হচ্ছে না, যে কারণে কোথাও একটা আল্লু অর্জুন আসছে। যা খবর হয়েছে আমি ঠিক সেটা বলছি, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি না। ভাইজানের ফ্যানরা হঠাৎ করে খোঁজে গেলে খুব মুশকিলের ব্যাপার। যা খবর হয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখন প্রিভিয়াসলি তো আপডেট এরকমটা ছিল যে 2 হিরো ফিল্ম যেহেতু হবে, সেখানে সালমান খানের সঙ্গে সঙ্গে আমরা রজনীকান্তকে বা কমল হাসানকে যে কোনো একজনকে দেখতে পাবো, কিন্তু বর্তমানে আল্লু অর্জুনের সঙ্গে কাকে দেখতে পাওয়া যাবে সেটার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো আপডেট আসছে না। এবং আল্লু অর্জুন যেহেতু একটা ছবি করছে ত্রিবিক্রমের সঙ্গে, আপনারা জানেন সেই ছবিটার স্ক্রিপ্টিং একটু টাইম লাগবে এরকমটা বলা হচ্ছে, যে কারণে সেই ছবিটা 2026 সালের আগে কোনোভাবে শুরু করা যাবে না। তাই এই ছবিটার কাজ কিন্তু অ্যাকচুয়ালি আগে শুরু করে দেওয়া হচ্ছে। অ্যাটলি প্রি প্রোডাকশনের কাজ শুরু করছে এপ্রিল মে মাস নাগাদ। এই বছরের শুটিং স্টার্ট হয়ে যাবে। 2026 সালে মেকাররা রিলিজ করবার প্ল্যান করছে কোনো এক সময়, যদিও সেটা কোন মাসে হতে পারে সেরকম কোনো আপডেট এখন অবধি নেই। আমি আশা করবো যে তাড়াহুড়ো করা হচ্ছে, পরিষ্কার বলাই হচ্ছে আপডেটের মধ্যে যে মেকাররা খুব তাড়াহুড়ো করে শুটিংটা স্টার্ট করতে চাইছে। এবার যদি সেটার জন্য কোনো রকম ইম্প্যাক্ট পড়ে সেটা খুব খারাপ ব্যাপার হবে। আশা করবো কোয়ালিটি যেন কোথাও একটা ইনট্যাক্ট থাকে। এর পরবর্তী আপডেটটাও কিন্তু অ্যাটলিকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি, এবং এই ছবিটাকে নিয়েই অ্যাটলি অ্যাকচুয়ালি 100 কোটি টাকা রেমুনারেশন চেয়েছে এই ছবিটার জন্য, যেটা শুনে প্রডিউসারদের মাথায় হাত পড়ে গেছে। হ্যাঁ, সেরকমটাই আপাতত আপডেট রয়েছে যে এই ছবিটার জন্য অ্যাটলি নিজে 100 কোটি টাকা চাইছে, এবং আল্লু অর্জুনকে নিয়েও ছবিটা কিন্তু 600 কোটি টাকা বাজেটের হতে চলেছে, যে কারণে মেকাররা কিন্তু যথেষ্ট চাপে রয়েছে এখানে। আপনার নিশ্চয়ই মনে থাকবে সালমান খানকে নিয়ে যখন ছবিটা হচ্ছিল তখন একটা আপডেট এসেছিল যে কোথাও একটা বাজেটকে নিয়ে মেকারদের চিন্তা ভাবনা রয়েছে, মানে চাপ রয়েছে তাদের। সেই চাপটা তাদের এখনো রয়েছে, যদিও আল্লু অর্জুন অনবোর্ড হওয়াতে কোথাও একটা তাদের সেই চাপটাকে সরিয়ে রেখে তারা এই ছবিটা আফটার করছে। দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা, ইনফ্যাক্ট ভিডিও লাস্ট আপডেটটা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে জিতের আপকামিং ওয়েব সিরিজ, বুম্বাদার আপকামিং ওয়েব সিরিজ, এছাড়াও একটা অসাধারণ কাস্টিং, অনেক বাঙালি অভিনেতারা, গুণী শিল্পীরা অ্যাকচুয়ালি এই সিরিজের মধ্যে কাজ করেছেন। এর ট্রেলার কিন্তু 5ই মার্চ আসতে চলেছে। টিজারটা তো আমার বেশ ভালোই লেগেছিল, এবার দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। এখানে আমরা অবশ্যই আরেকটু আমরা গল্প সম্পর্কে এখানে ধারণা করতে পারবো। এবং এই ট্রেলারটা 5 তারিখ চলে আসছে, মানে আমি আপনাকে জানিয়েছিলাম যে মার্চ মাসে এই সিরিজটা মুক্তি পাবে, সেটা আরও একবার কনফার্ম হয়ে যাচ্ছে। 5 তারিখ ট্রেলার আসছে মানে কলকাতাতে একটা লঞ্চ ইভেন্ট হবে, মানে ডেফিনেটলি এই মাসেই কোনো এক সময় এই সিরিজটা মুক্তি পাবে, হয়তো 20 তারিখের আশেপাশে এই সিরিজটা চলে আসবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।